আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমি রান্না করছি আজকে ডিম দিয়ে আলু টমেটো। তো ডিমটা সেদ্ধ করে আজকে রান্না করব না, আজকে রান্না করব এভাবেই ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর আমার মতো এভাবে কে ডিম ফেটিয়ে রান্না করেন, কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে এই কামনাই করছি। তো শুরু হয়ে যাক আমার রান্নার ভিডিও। আজকে সেরকমের কিছু রান্না করব না, এটা সবজি ভাজি আর হলো এই ডিম আলু টমেটোর তরকারি রান্না করব। এভাবে ডিমটা ভেজে নিচ্ছি, পরে পিস পিস করে কেটে নেব। দেখতে একদম পাটিসাপটা পিঠার মতো লাগছে, তাই না? আমার মতো কে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটা জিনিস কি, মেয়েদের এই রান্নাঘরেই তাদের একটা কথা আছে না, যে মেয়েদের আসলে বিয়ে হয় না, তাদের একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না। তো উপরওয়ালার কাছে এটাই বলি, বেতনের কোনো দরকার নেই। যে মানুষগুলোর জন্য করছি সেই মানুষগুলো যেন দিন শেষে একটু মূল্যায়ন করে। তারা যদি মূল্যায়ন না করে, এর থেকে কষ্টের কিছুই থাকে না। যতক্ষণ তাদের জন্য করব রান্না বান্না, কি করব না সেটা মনে থাকবে, আর কি করেছি সেটা তাদের কখনোই মনে থাকে না। এটাই হয়তো বা পরের বাড়ির মানুষের ধর্ম। তবু আল্লাহর কাছে বলি, উপরওয়ালা সকলকে হেদায়েত দান করুক। শ্বশুরবাড়ির মানুষদেরকে একটু বুঝতে হেদায়েত করুক, যে না, পরের বাড়ির মেয়েটাও মানুষ, তাদেরকে একটু যত্ন নিতে শিখি। তারা যদি যত্ন না নেয় কার কাছে যাবে? বাবা মা তো তাদের ঘরেই দিয়ে গিয়েছে, তারা যদি যত্ন না নেয় কে বা নেবে বলুন? আল্লাহ সকল বিবাহিত মেয়েদেরকে ধৈর্য ধারণ শক্তি ক্ষমতা দান করুক, আল্লাহর কাছে এই কামনাই করছি। আর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমি যেন ধৈর্য ধরে এই সংসারে